শিবরাত্রির দিন থেকেই কিন্তু শ্রীরামপুরে স্টার্ট হয়ে যায় একটা দারুণ মেলা, শিবরাত্রির মেলা। ক্ষেত্রমোহন শাহ স্ট্রিটের এই মেলা বাড়ি, যেটাকে ছোটোবেলা থেকে আমরা সবাই ক্ষেত্রস্বরের মেলা বলেই জানতাম। তো এই বছরও অন্যথা হয়নি, আদিত্যকে নিয়ে সোজা চলে এসেছে এই মেলা দেখতে। আর প্রথমেই রাধা মাধবের মন্দির দর্শন করে নিলাম। এই বছরের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এই মেলা বাড়ি কিন্তু সংস্কার হয়েছে। মানে আমাদের ছোটোবেলায় যখন আমরা আসতাম তখন এরকম অনেক মাটির মূর্তি দিয়ে মেলা বাড়ি সাজানো থাকতো, তারপরে অনেক দিন সেইভাবে সংস্কার হয়নি। কিন্তু এই বছর এসে দেখি বেশ সুন্দর করে রং করা হয়েছে, নতুন নতুন কিছু মাটির মূর্তি দেখো পরপর এখানে সাজানো হয়েছে, অ্যাড করা হয়েছে, খুব ভালো লাগলো। আর যেহেতু সবেই শিবরাত্রি গেছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা শিবের মূর্তি রয়েছে কোলে মা সতীকে নিয়ে, খুব সুন্দর দেখতে মূর্তিটা। যাই হোক, তো আমরা মেলার যে মেন মন্দির সেই মন্দির দর্শন করলাম। এই মন্দিরটির পিছনে কিন্তু আরও একটি মন্দির রয়েছে, মা কালীর মন্দির, তাও বহু বছরের পুরনো। এই যে সেই মা কালীর মন্দির, সেটাও দেখে নিলাম। এরপরে মেলা নিয়ে তো নতুন কিছু বলবার নেই, অন্যান্য চিরাচরিত সমস্ত মেলার মতোই এই মেলাতেও বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসানো থাকে, অনেক লোকজন আসে। কিন্তু বাচ্চাদের যেটা মেন আকর্ষণ, যার জন্য মেলাতে ছুটে ছুটে আসা, সেটা হচ্ছে এরকম একটা গেমিং জোন থাকে মেলাতে। আর আদিত্যর হচ্ছে মেন অ্যাট্রাকশন এটাই, যেটার জন্য মেলায় আসতে চায়। এই দেখো অলরেডি শুরু হয়ে গেছে, ওর পছন্দের জায়গাও পেয়ে গেছে এবং এখানে খুব মজা করেছে। বেশ কিছুটা সময় এইভাবে মেলাতে এনজয় করলাম আর টুকটাক জিনিস কিনলাম, যেগুলো আমি কিনে থাকি মেলা থেকে, যেরকম আচার, তারপর বিভিন্ন রকমের হজমি, এইসব টুকটাক জিনিসও কেনাকাটা হলো। আর আদিত্য এখানে অনেকটা সময় কাটালো। তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টসে।